সকালবেলা পাশের বাড়ির বৌদি ফোন করেছিল। ফোন করে বলছে, ও বৌদি কিছু শুনেছো গো? কি শুনবো রে বাবা সকালবেলা? বলছে, আরে ট্রেন্ডিং নিউজ কিছু শুনেছো? ট্রেন্ডিং নিউজ সাত সকালবেলা? তোর মাথা টাথা ঠিক আছে তো? বলছে, আরে হ্যাঁ গো ঠিক আছে ঠিক আছে, মাথা ঠিক আছে। ট্রেন্ডিং নিউজটা তুমি শুনোনি? বলছি, আরে না। বলছে, আরে ভাগনা তো নিয়ে পালিয়ে গেছে মামিকে। কি ভাগ্নে নিয়ে পালিয়ে গেছে মামিকে? বলিস কি? ছাতা ফাজলামি করতে জায়গা পাস না। ছাড় তো ছাড়, এখন অনেক কাজ আছে। সকালবেলা তো বড় বড় করিস না, কাজটা সেরে নি, পরে বসে দুজনে মিলে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ির সমালোচনা করবো। এখন ছাড় এখন ছাড়। বলছে, আরে শোনো তো, একটু শুনে তো যাও, তুমি একটু শুনে তো যাও। কি বল, তাড়াতাড়ি বল। বলছে, আরে এখন নাকি পালিয়ে বিয়া ট্রেন্ডিং চলছে। পালিয়ে বিয়া ট্রেন্ডিং? বলছে, আরে হ্যাঁ গো হ্যাঁ, কালকে ওই আমার পাশের বাড়ির এক ভাগ্নে, ও নাকি ওর 45 বছরের মামিকে নিয়ে পালিয়ে গেছে। ভাগ্নের বয়স কত রে? বলছি, এই মাত্র 23 বছরে পড়েছে। আমাকে ওর চোখে কি কিছু হয়েছে নাকি? এলনা মেলনা হয়েছে নাকি ওর চোখে? হ্যাঁ, 23 বছরের ছেলে তুই বুড়িকে নিয়ে পালিয়ে গেছিস কেন? তোর চোখে কোনো ছোট কম বয়সী মেয়ে চোখে পড়েনি রে? হ্যাঁ? বলছে, আগো না গো, এখন ট্রেন্ডিং চলছে, এখন ট্রেন্ডিং চলছে, পালিয়ে বিয়ে করা ট্রেন্ডিং চলছে। যে যত ভ্যারাইটিস রকমের পালিয়ে বিয়ে করতে পারবে তত নাকি ভাইরাল হবে। আমি কি, আচ্ছা হরি রে, কি অবস্থা! ভাইরালের পিছিয়ে ঘুরতে ঘুরতে তো মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে রে, পুরো পাগল হয়ে যাচ্ছে। আরে বলো কি, তারপর শোনো না ঘটনা। আমি কি, হ্যাঁ আর কি? বলছে, আরে বন্ধুর মার সঙ্গে বন্ধু পালিয়ে গেছে। কি? তুই এত খবর পাস কোথা থেকে বলতো? হ্যাঁ, এবার দেখছি না একটা ইন্টারেস্ট আছে ওর, নিউজটির মধ্যে ইন্টারেস্ট নিয়ে বসেছিলাম। চা, ওর কথা শুনতে শুনতে চা গেল পুরো আমার জল হয়ে। এবার তো বসে গেছি গল্পে। আর মেয়ে লোক ভাই, একটু সমালোচনা, একটু যদি ভ্যারাইটিস রকমের যদি একটু সমালোচনা পাই, তাইলে দেখবেন পুরো জমে না পুরো ক্ষীর হয়ে যায়, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার না করে তো আর পারি না, তাই না? তো আমি বলছি, হ্যাঁ এবার বলতে বল। বলছে, আগো কি হয়েছে জানো? কি হয়েছে? বলছে, বন্ধুর মার সঙ্গে নাকি বন্ধু পালিয়ে গেছে। বন্ধুর মার সঙ্গে? বলছে, আগো হ্যাঁ শোনো, 3 বছর ধরে নাকি ওর মার সঙ্গে, কার মার সঙ্গে কার রিলেশন সেটা আগে ভেঙে বল। এবার ভেঙে যদি মানুষটাকে না চিনি, তাহলে তো ঘটনাটা আবার জমে না, ঠিক না? জমতে হবে তো, ঘটনাটা না জমলে না বুঝলে তো আবার ইন্টারেস্ট পাওয়া যাবে না। বলছে, আগো ক্লাস রামু আর শিবু নাকি ক্লাস 11 থেকে বন্ধু। ভালো কথা, বন্ধু থাকতেই পারে, তো বন্ধুর বাড়ি বন্ধু যাবে না তো কে যাবে? বলছে, হ্যাঁ তো ওদের বাড়িতে যাতায়াত করতে 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 তো শিবু নাকি বিয়েও করে নিয়েছে। শিবু পালিয়ে বিয়েও করে নিয়েছে। তো যাক, বিয়ে হওয়ার পর কি হয়, বন্ধুত্বের মধ্যে দেখবেন একটু দূরত্ব বেড়ে যায়, ঠিক না? তখন বউকে সময় দিতে হয়, বন্ধুদের তত সময় দেওয়া যায় না। তো কি হবে, মনের টান, মনের টান তো রয়ে গেছে, তাই না? তো ওই যে বন্ধু হয়েছে, যেতে আসতে এবার নাকি বন্ধুর মার প্রেমে পড়ে গেছে। আচ্ছা শুনি বাবু, বন্ধুর মারও কি এই বয়সে প্রেমে পড়ার বয়স? মহিলার 45 বছর, এই বয়সে উনি প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাও নাকি 23 বছরের ছেলে। হ্যাঁ, কোন দুনিয়ায় বাস করছি ভাই আমরা? কোন দুনিয়ায় বাস করছি? এখন তো দেখছি কারোর সাথে কথা বলতে গেলেও না চিন্তার বিষয়। ও বাবা, প্রেমেনই পড়ে যায়, প্রেমেনই পড়ে যায়। কোন দুনিয়ায় যে বাস করছি রে ভাই, কোন দুনিয়ায় যে বাস করছি। এখন এতদিন সিনেমাতে শুনলাম, তারপরে নাটকে দেখতাম প্রেমের চোখ বলে অন্ধ, প্রেম নাকি অন্ধ। আরে তত অন্ধ আবার ভালো না ভাই। হ্যাঁ, 23 বছরের ছেলে বিয়ে করেছে 45 বছরের বুড়িকে। হ্যাঁ, ঘাটের মোড়া 2 দিন পরে মরে যাবে, তাকে বিয়ে করে তুই কি পাবি শুনি? কি পাবি তুই? হ্যাঁ, নাই কোনো রং, নাই কোনো রস, নাই কোনো কিছু, ওর মধ্যে শুধু ছাবা। ওই সাজনা যেরকম খাওয়ার পরে দেখবেন না ছাবা পড়ে থাকে, যতক্ষণ জীবন ততক্ষণ রেসবে, তারপরে ছাবা পড়ে থাকে, তারপর স্বাদ নেই। এগুলো 45 বছরে বুড়ি হয়ে গেছে, তার মধ্যে কি আর রস, তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, কি রে বাপু বুঝি না। এখন ছেলেদের মেয়েদের কি যে রুচি। সব বুড়ো বুড়ো। আর মেয়েটি কি করে জানেন তো, মেয়েগুলা করা
কি ওই যে 65 বছর, 70 বছর, 52 বছর বুড়োগুলোকে বিয়ে করে। যত বুড়া থোড়া আছে ওদেরকে খুঁজে ওদের সাথে বিয়ে করে, আর যত কচি কাঁচা ছেলেগুলো আছে সব বিয়ে করে বুড়ি থুড়ি যত কিছু আছে ওদের সাথে। আর কি কি দেখবো রে ভাই, আর কি কি দেখবো এই সোশ্যাল মিডিয়ার যুগে? কোনো কিছু বাদ রাখলাম না, করোনা থেকে, তারপরে যুদ্ধ থেকে, তারপর মানে আর কি বলবো, সব যত ভাইরাস টাইরাস, তারপর লকডাউন থেকে কোনো কিছু আর বাদ নেই, সব দেখে নিয়েছি। এখন বাকি দেখছি পরকীয়া ট্রেন্ডিং। তাও কি বয়সের তফাৎ, ট্রেন্ডিং কিন্তু এমন ট্রেন্ডিং নয় ভাই, হতে হবে ডাবল বয়স, নাতি করে ঠাম্মাকে বিয়ে। বুঝতে পারলেন? লজ্জাও করে না রে ভাই, লজ্জা করে না তোদের? তোদের লজ্জা করে না? একটা কম বয়সী মেয়ে দেখে বিয়ে কর না, তাও তো মা বাবার মান সম্মানটা বাঁচে। মা বাবা যে তোদের জন্ম দিয়েছে, মা বাবার মান সম্মানটা তো বাঁচে, যে না একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে, বা একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করেছে, বা একটা কানা একটা মেয়েকে বিয়ে করেছে, ঠিক না? হ্যাঁ, কোথায় 23 বছর, কোথায় গিয়ে 45 বছর, হ্যাঁ বুড়িকে গিয়ে বিয়ে করলো। হ্যাঁ, ভাগ্যটা ভালো, সকালবেলা তাই আমার ফোন করলো, ঘটনা আমি জানতেই পারতাম না। হ্যাঁ, তো গল্প করতে করতে শুনলাম, বলছে আরে দাঁড়াও আরো খবর আছে তোমার কাছে। তুই তো খবর কোথায় পাস রে? বলছে আরে আমার এক বান্ধবী, ও আবার হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটার। তো কন্টেন্ট ক্রিয়েটারদের তো কাজই এটা না, দুনিয়া রাজ্যের যত ভাইরাল ট্রেন্ডিং খবর সব তাদের সংগ্রহ করতে হয়। তো ওইখান থেকে খবর আমাকে একটু একটু দেয়, কারণ একটু শুনতে ভালো লাগে না, মেয়ে লোক বলে কথা, এই বাড়ির ওই বাড়ির যদি সমালোচনা না করি তাইলে তো আবার পেটের ভাত হজম হয় না, ঠিক না? তা আপনাদের কাছে কোন কোন ট্রেন্ডিং নিউজ আছে একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো। আমিও চায়ের কাপ নিয়ে বসে বসে আপনাদের ট্রেন্ডিং নিউজগুলো কমেন্টগুলো পড়বো। বুঝতে পারছেন? ভুলবেন না কিন্তু ট্রেন্ডিং নিউজগুলো জানিয়ে যান যে আপনার আশেপাশের কারা বয়স্ক বুড়ি থুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ট্রেন্ডিং ভাইরাল হওয়ার জন্য।